আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো। সেই প্রজেক্টের নাম হচ্ছে ম্যাক্স নেটওয়ার্ক। তো এটা কিন্তু অনেক দিন আগেকার একটি প্রজেক্ট ছিল, শুধু কিন্তু বাংলাদেশে মানুষ কাজ করতো। এখন কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়েব। তো এটা কিন্তু আপডেটের পরে এখন গোটা ওয়ার্ল্ডের মানুষ এখানে কাজ করতে পারে। তো সর্বপ্রথম আমি আমাদের অ্যাকাউন্টটা দেখিয়ে দিই। তো আমি সর্বপ্রথম কিন্তু $1 ডিপোজিট করছিলাম। তো $1 ডিপোজিট করার পরে দেখেন আমার এই পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট হয়েছে $3.5। মানে আমি $1 ডিপোজিট করে কিন্তু $5 পর্যন্ত ইনকাম, $4 কিন্তু ইনকাম করছি। তো এখানে কিন্তু আরও অনেক প্ল্যান আছে, আপনারা চাইলে কিন্তু আরও অনেক প্ল্যান ওপেন করতে পারেন। তো এখান থেকে প্ল্যান অপশনে গেলে সব সম্পূর্ণ প্ল্যানগুলো দেখতে পারবেন যে এখানে কত কত প্ল্যান আছে। $1 ডিপোজিট করতে পারবেন, $2, $3, $4, তো এভাবে ডিপোজিট করতে পারবেন। তো এখানে মেইনলি আপনাকে সর্বপ্রথম অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হলে আপনি যার রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন বা যে আপনাকে রেফার কোড শেয়ার করবে তারও কিন্তু এমন একটা রেফার কোড থাকবে, এই যে এমন একটা রেফার কোড। তো এই রেফার কোডটা কপি করে সরাসরি আপনার গুগলে চলে যাবেন। হ্যাঁ, আপনি যদি কেউ ফেসবুক থেকে দেয় অথবা টেলিগ্রাম থেকে দেয়, যেখান থেকে দিক, তো গুগলে আসার পরে এখানে যে সার্চ বক্সটা আছে এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পরে এখানে সার্চ বক্সে চাপ দিবেন। আচ্ছা, তো দেখেন সার্চ বক্সে চাপ দেওয়ার পরে আমাকে যে রেফার কোডটা দিয়েছে, মানে আমি কিন্তু আমার দ্বিতীয় অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, মানে আমার কিন্তু প্রথম অ্যাকাউন্টটা আপনাদের একটু আগে দেখালাম। তো এটা এখানে কিন্তু রেফার কোডটা শো করছে। আপনি যার রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তারও কিন্তু এখানে একটা রেফার কোড শো করবে। তারপরে এখানে আপনার ফার্স্ট নেমটা দিবেন। তো আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে একটা ইউজার নেম দিতে হবে। এখানে আমি একটা ইউজার নেম দিলাম, যে কোনো একটা। তারপরে এখানে আপনাকে একটা ইমেল সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে দিলাম। তো এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিই। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, তো পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড পরের বার কিন্তু দিতে হবে। আচ্ছা, তো আমি আবারও রিপিট করি এখানে কী কী দিতে হবে। এখানে কিন্তু মেইনলি প্রথমে আপনার নাম দিতে হবে। আপনি যা রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন তার ইউজার নেম কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু লেখা থাকবে স্পন্সর নেম। হ্যাঁ, তারপরে কিন্তু এখানে থাকবে ফার্স্ট নেম, যেটা আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এমডি অথবা যে কোনো আপনার নাম দিবেন। দেওয়ার পরে আপনার যে কোনো একটা পদবি ইউজ করতে পারেন, খান, শেখ, ইসলাম, যে কোনো কিছু একটা ইউজ করতে পারেন। তো তারপরে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আপনি আপনার মন মতো ইউজার নেম দিবেন। যেমন আমি এখানে অ্যাডমিন লিখছি। হ্যাঁ, অ্যাডমিন লিখে কিন্তু 1 দিছি। তো এখানে কিন্তু আমি চাইলে আমার নামও দিতে পারতাম। তো আপনারাও চাইলে কিন্তু আপনার নাম অথবা যে কোনো কিছু এখানে ছোটো হাতের অক্ষর দিয়ে কিছু সংখ্যা ইউজ করবেন, দিয়ে কিন্তু এবার দিতে পারবেন। তো তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেসটা কপি করে এনে এখানে বসে দিতে হবে। তো তারপরে কিন্তু এখানে আপনার একটা ফোন নাম্বার সিলেক্ট করতে হবে, আপনার ফোন নাম্বার। তারপরে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো সংখ্যা অথবা ওয়ার্ড, যে কোনো কিছু আপনি দিতে পারেন। তারপরে এখানে একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড হিসেবে কিন্তু নিচে এখানে বসাতে হবে। তো বসানোর পরে এখান থেকে যে সাইন আপ অপশনটা আছে, সাইন আপ, তো এই সাইন আপ অপশনে চাপ দিতে হবে। আচ্ছা, তো সাইন আপে চাপ দেওয়ার পরে কিন্তু এমন একটা ড্যাশবোর্ড শো করবে। আপনার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি রেজিস্ট্রেশন সাকসেস, কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার ব্যালেন্স নাই, মানে কি আপনার অ্যাকাউন্টটা এখনও অ্যাক্টিভ হয়নি। যেহেতু আপনাকে এখানে $1 ডিপোজিট করে কিন্তু এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, এবং কিন্তু প্রতিদিন আপনি 4% করে ইনকাম পাবেন। ধরেন যে আপনি $1 দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেন, তো $1 4% যত হয় আপনি কিন্তু এভাবে পাইতেই থাকবেন আজীবন। হ্যাঁ, তো এখানে এখন কীভাবে প্ল্যানটা অ্যাক্টিভ করবেন এবং কীভাবে ডিপোজিট করবেন সেটা কিন্তু এখন দেখা দিব। তো এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে সর্বপ্রথমে থ্রি লাইনে চাপ দিতে হবে, উপরে যে 3 লাইন আছে, তো এখানে চাপ দিবেন। তো দেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাড ফাউন্ড। হ্যাঁ, এখানে অ্যাড ফাউন্ড অপশনটা আছে, অ্যাড ফাউন্ডের উপর চাপ দিবেন। তো অ্যাড ফাউন্ডে চাপ দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে যদি বাংলাদেশের হন, নগদ, তারপরে ওখানে বিকাশ অপশন কিন্তু আছে। আর যদি আপনি বাইরের কান্ট্রি, ইন্ডিয়া অথবা যে কোনো অন্যান্য আদার্স যেসব কান্ট্রিগুলো আছে, তো ওখান থেকে কিন্তু আপনি ইউএসডিটি, বিএনবি স্মার্ট চেন, আরও কিন্তু অনেক আছে, মেথড আছে, তো এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে, তো আমি কিন্তু এখানে বিকাশ থেকে ডিপোজিট করবো। তো এখানে পে নাও যে অপশনটা আছে, এই পে নাও এর অপশনে চাপ দিতে হবে। তো দেওয়ার পর যেহেতু আমি $1 প্ল্যানটা কিনবো, তো সেজন্য এখানে 1 দিতে হবে। দেওয়ার পর এখানে যে নেক্সট বাটন আছে, তো নেক্সট বাটনের উপর চাপ দিতে হবে। তো নেক্সট বাটনের উপর চাপ দেওয়ার পরে কিন্তু এখানে বলছে $1 সমান কিন্তু 120 টাকা। তাহলে কি আপনাকে $1 যে প্ল্যানটা আছে ওটা নিতে হলে কিন্তু 120 টাকা ডিপোজিট করতে হবে। তো এখানে পে নাও অপশনে চাপ দিতে হবে। আচ্ছা, তো দেখেন পে নাও অপশনে গিয়ে কিন্তু লেখা এখানে আপনার বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি অপশনে গিয়ে নিচে থাকা নাম্বারটি কপি করে সেন্ড মানি করুন। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। 120 টাকা সমান $1। নিচে থাকা নাম্বারটি চাপ দিয়ে ধরে কপি করুন। আচ্ছা, তো এখান থেকে কিন্তু সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এই নাম্বারটা কপি করতে হবে। যেখান থেকে নাম্বারটা কপি করতে হবে, নাম্বারটা যেভাবে কপি করবেন এভাবে চাপ দিয়ে ধরবেন। ধরলে কিন্তু এখানে কপি অপশন চলে আসবে। হ্যাঁ, তারপরে কিন্তু কপি করবেন, এই যে কপি। আচ্ছা, তো কপি করার পরে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে, আপনার বিকাশে চলে যাবেন।
আচ্ছা, বিকাশে আসার পরে আপনার বিকাশটা লগ ইন করে দেবেন, নেওয়ার পরে কিন্তু সেন্ড মানি করতে হবে এখান থেকে। তো এখান থেকে সেন্ড মানি অপশনে গেলাম, যাওয়ার পরে এখানে নাম বা নাম্বার দিন যে অপশনটা আছে এখানে নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এখানে চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে 100 টাকা সিলেক্ট করবেন, 100 দেওয়ার পরে কিন্তু এখানে আপনার পিন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে কিন্তু এখান থেকে সেন্ড মানি করতে ট্র্যাপ করুন যে অপশনটা আছে, এই সেন্ড মানি করতে ট্র্যাপ করুন এই অপশনে চাপ দিবেন। তো আমি কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটার জন্য কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে আরেকটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ করলাম। তো আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলাম, এখানে কিন্তু আমার লস নাই, যেহেতু আমি প্রতিদিন একটা প্রফিট পাবো এখান থেকে। তো এখন কী করবেন, তো এখানে যে ট্রানজ্যাকশন আইডি অপশনটা আছে, ট্রানজ্যাকশন আইডি এটা কপি করবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে এই যে এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি, তো এখানে কিন্তু এটা বসিয়ে দেবেন। এই যে এখানে যে ট্রানজ্যাকশন আইডি অপশনটা আছে এই যে এখানে দিলাম। তো এখানে কিন্তু মোবাইল নাম্বার লেখা আছে, আপনি যেই নাম্বার থেকে সেন্ড মানি করছেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, মানে যে ওয়ালেট থেকে আপনি ডিপোজিট করছেন। তো এখানে যে নাম্বার থেকে আমি ডিপোজিট করছি সেটা বসাই দিই। আচ্ছা, তারপর এখানে কিন্তু লেখা আছে কনফার্ম নাও। হ্যাঁ, এখানে কনফার্ম নাও লেখা আছে, নিচের দিকে দেখবেন ভালোভাবে, কনফার্ম নাও লেখা আছে, এখানে চাপ দেবেন। আচ্ছা, তো দেখেন কনফার্ম নামের উপর চাপ দেওয়ার পরে কিন্তু আপনার এটা পেন্ডিং দেখাচ্ছে, এটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ করে ফেলবে। হ্যাঁ, তো এটা কিন্তু অ্যাপ্রুভ করে ফেলবে। তো অ্যাপ্রুভ করার পরে কীভাবে প্ল্যানটা অ্যাক্টিভ করবেন সেটা কিন্তু দেখা দিব। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ করে দিচ্ছে। তো আমি কিন্তু এখানে 100 টাকার সেন্ড মানি করছিলাম 120 টাকার বদলে। তো এখানে কিন্তু তারা প্রথমে ক্যান্সেল করে দিয়েছিল আমার ডিপোজিটটা। তো তারপরে আমি কিন্তু আরও 20 টাকা সেন্ড মানি করছি। তো তারপরে কিন্তু তারা আমাকে এখানে অ্যাপ্রুভ করেছে। তো অবশ্যই আপনারা যে প্ল্যানটা কিনবেন সেই অনুযায়ী টাকা এখানে ডিপোজিট করবেন। তো এখানে কিন্তু 120 টাকা প্রথম প্ল্যান, যেটা হচ্ছে $1 প্ল্যান, সেটা কিন্তু 120 টাকা। তো দেখেন আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছে, যেহেতু আমি এখন ডিপোজিট করছি। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমি $1 দিয়ে কিনছি। তো এখান থেকে কিন্তু আমি এখন $1 প্ল্যানটা কিনবো, যেহেতু আমার ওখানে $20 প্ল্যান কিন্তু কেনা আছে, আমার আগের আরও একটা অ্যাকাউন্ট আছে। তো ওখান থেকে কিন্তু প্ল্যান কিনা আছে, এটা যেহেতু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তো সেই হিসেবে কিন্তু মাত্র $1 দিয়ে এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছি। এখানে কিন্তু আপনারা $30 পর্যন্ত অ্যাক্টিভ করতে পারবেন। তো কালকের পর থেকে কিন্তু আরও নতুন আরও প্রোগ্রাম এখানে অ্যাড হবে, $100, $200, $500 পর্যন্ত। তো এখানে কিন্তু আমি আপনাদের $1 দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে $15, $20 একই নিয়মে কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন। তো এখানে কিন্তু লেখা আছে ইনভেস্ট নাও, এই যে এখানে যেহেতু আমি $1 প্ল্যানটা কিনবো, তো এখানে ইনভেস্ট নাও অপশনে চাপ দিবেন। তো দেওয়ার পরে এখানে কিন্তু লেখা আছে ডিপোজিট ব্যালেন্স। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি চাইলে চেক আউট করতে পারেন, ইন্টারেস্ট ব্যালেন্স চাইলে কিন্তু এখান থেকে সরাসরি ডিপোজিট করতে পারেন। তো এখান থেকে সরাসরি ডিপোজিট করলে কিন্তু এখান থেকে আপনাদের এখানে নিয়ে চলে আসবে, এখান থেকে কিন্তু ডিপোজিট করতে পারেন। যেহেতু আমি অলরেডি ডিপোজিট করে ফেলছি, তো সেই হিসাবে কিন্তু এখান থেকে এই যে এখান থেকে ডিপোজিট ব্যালেন্স অপশনে চাপ দিতে হবে। ডিপোজিট ব্যালেন্সের উপর চাপ দেওয়ার পর এখানে ইনভেস্ট লেখা আছে, ইনভেস্ট নাও, এখানে চাপ দিতে হবে। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু প্ল্যানটা অলরেডি বাই করা সাকসেস। তো এখন কিন্তু আমরা ড্যাশবোর্ড অপশনে চলে যাবো। তো দেখেন আমাদের কিন্তু $1 কেটে নিয়েছে এখান থেকে। দেখেন আমাদের কিন্তু $1 কেটে নিয়েছে, কিন্তু এখানে লেখা টোটাল ডিপোজিট এটা। তো এখন আমাদের প্ল্যানটা অ্যাক্টিভ হলো কিনা কীভাবে দেখবো? তো চলেন এখান থেকে চিলড্রেন চাপ দেবেন, দেওয়ার পর এখানে লেখা আছে ইনভেস্ট হিস্টোরি। হ্যাঁ, এখানে ইনভেস্ট হিস্টোরিতে চাপ দেবেন। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি প্ল্যানটা বাই করা সাকসেস। তো এখন কিন্তু পার ডে আমরা কত পাবো? 0.05 USDT, যার বর্তমান ভ্যালু 120 টাকা করে 1 USDT হলে 120 গুণ 0.05। তো দেখেন আমরা কিন্তু প্রতিদিন এখান থেকে 6 টাকা করে প্রফিট পাবো, মাত্র 100 টাকা 120 টাকা ডিপোজিট করে। তো এখান থেকে কিন্তু এই যে টাইমার উঠছে, এখান থেকে টাইমার কিন্তু এখান থেকে যেটা ফুল ফ্লাপ হয়ে গেলে কিন্তু আপনাদের 0.05 USDT কিন্তু এখানে ব্যালেন্সে প্রতিদিন অ্যাড হবে প্রতিদিন। তো এইভাবে কিন্তু আজীবন অ্যাড হতে থাকবে। তো এখন আপনারা যদি বাড়তি ইনকাম করতে চান, বাড়তি বড় প্ল্যান কিনতে পারেন। আর তাছাড়া প্ল্যান না কিনে যদি এখানে ইনকাম করতে চান, তাহলে কিন্তু এই যে নিচের দিকে আপনার একটা রেফার কোড আছে, এই যে আপনাদেরও কিন্তু একটা রেফার কোড হয়ে গেল। তো এই রেফার কোডের মাধ্যমে কিন্তু আপনারা যাকে রেফার করবেন সে যত ডিপোজিট করুক না কেন, ওখান থেকে কিন্তু 10% করে ইনকাম আপনার আসবে। সে যদি 100 টাকা ডিপোজিট করে ওখান থেকে আপনি $100 যদি ডিপোজিট করে ওখান থেকে আপনি 10% পাবেন। অথবা যদি সে $30 দিয়ে ডিপোজিট করে, $30 যে 10% সেটা পাবেন। আর তার পাশাপাশি কিন্তু 9 জেনারেশন ইনকামটা পাবেন, মানে 9 জেনারেশন পর্যন্ত আপনি প্রথমে পাবেন 10%, আপনার দ্বিতীয় আপলাইন পাবে কিন্তু 5%। আর তার উপরে যেসব আপলাইনগুলো আছে, তার উপরে যে 9টা আপলাইন আছে তারা কিন্তু 2% করে পাবে। তো এখান থেকে কিন্তু 10 জেনারেশন পর্যন্ত ইনকাম, রেফারেল ইনকামটা কিন্তু এখানে সব থেকে বেশি। এবং যদি আপনারা আরও বাড়তি ইনকাম করতে চান, সেই হিসেবে কিন্তু আপনারা বাড়তি যেসব বড় প্ল্যানগুলো আছে, তো সেভাবে কিন্তু এখানে করতে পারবেন। তো এখানে কিন্তু আমি দেখিয়ে দিলাম কীভাবে প্ল্যান কিনতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো এখানে উইথড্র সিস্টেমটা কি সেটা দেখিয়ে দিই। তো এখানে উইথড্র সিস্টেম অপশনটা যে পে আউট যে অপশনটা আছে, পে আউটে চাপ দিবেন। তো পে আউটে চাপ দেওয়ার কিন্তু এখানে যেহেতু বাংলাদেশ থেকে বিকাশ, নগদ অথবা আপনার চাইলে USDT-তেও পেমেন্ট নিতে পারেন। তো এটাই হচ্ছে বর্তমান কাজ। তো আপনারা যদি চান আরও বড় প্ল্যান অ্যাক্টিভ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পারছেন। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই প্রজেক্টটা কিন্তু স্ক্যাম হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট, খুব ভালো একটি সিস্টেম। তো অবশ্যই আপনারা মন দিয়ে কাজ করবেন। ভালো থাকবেন।